লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করার পরও আপনার ফোনে কি এখনও এসএমএস আসেনি? আপনি কি চিন্তিত আপনার আবেদনটি বাতিল হয়ে গেল কিনা? একদম চিন্তা করবেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাবো যে আবেদন করার পর কেন ফোনে এসএমএস আসে না এবং এর সমাধান কী? এই ভিডিওতে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ একটা হলেই কিন্তু আপনাদের টাকা আটকে যেতে পারে। তো এসএমএস না আসার কিছু কিছু কারণ আছে। প্রথম কারণ হলো আপনার মোবাইল নাম্বার ভুল বা নেটওয়ার্ক সমস্যা। ফর্ম পূরণ করার সময় আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেটি হয়তো ভুল ছিল বা ওই সিমে কোনো রিচার্জ নেই, তাহলে কিন্তু এসএমএস আসবে না। এরপর ২ নম্বর কারণটি হলো সার্ভারের ওপর অতিরিক্ত চাপ। যখন দুয়ারে সরকার ক্যাম্পে বা অন্য কোথাও প্রচুর মানুষ একসাথে আবেদন করেন, তখন সরকারি সার্ভারে অনেক চাপ পড়ে যায় এবং মোবাইলে এসএমএস আসতে কিছুটা সময় লাগতে পারে। এরপর ৩ নম্বর যে কারণটি হলো সেটি হলো ব্যাংক অ্যাকাউন্ট ও আধার লিঙ্ক না থাকা। বর্তমানে সরকারি টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি এর মাধ্যমে পাঠানো হয়। আপনার ব্যাংক অ্যাকাউন্ট এর সাথে যদি আধার কার্ড এবং এনপিসিআই ম্যাপিং লিঙ্ক করা না থাকে, তবে আবেদন সফল হলেও মেসেজ আসতে কিছুটা সময় লাগতে পারে। এরপরের কারণটি হলো আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যদি কোনো বানান বা নামের অমিল থাকে, তবে ফর্মটি আটকে যায় এবং ভেরিফিকেশন না হওয়া পর্যন্ত মেসেজ আসতে পারে না। এরপরের ৫ নম্বর কারণটি হলো আবেদনটি এখনও পেন্ডিং বা প্রসেসিংয়ে থাকা। অনেক সময় আবেদনকারীদের আপনার ফর্মটি খতিয়ে দেখতে অনেক সময় লেগে যায়। তাই যতক্ষণ না তারা সিস্টেমে ফর্মটি অ্যাপ্রুভ করছেন, ততক্ষণ আপনার কাছে কোনো এসএমএস যাবে না। এই ছিল এসএমএস না আসার ৫ টি কারণ এবং এর সমাধান দেখে নিন। যদি এসএমএস না আসে, তাহলে এই পদক্ষেপগুলো আপনি নিতে পারেন। আপনার ফর্মটি জমা দেওয়ার সময় যে অ্যাকনলেজমেন্ট স্লিপ বা রসিদ দেওয়া হয়েছিল, সেটি যত্ন করে রাখুন। দ্বিতীয়ত, লক্ষ্মীর ভান্ডার অফিসিয়াল পোর্টালে গিয়ে স্ট্যাটাস চেক করুন। সেখানে দেখাবে আপনার ফর্মটি কোন পর্যায়ে আছে। এরপর আপনি বিডিও অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে খোঁজ নিতে পারেন। আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে আসবে। লক্ষ্মীর ভান্ডার নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।